আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কাজটা দেখুন, এক মিস্ত্রি কাজ করে গেছে, সেই জায়গায় আমাকে ডেকেছে, সেই জন্য আমি গিয়েছিলাম। তো এখানে যে বেসিন আউটলেটটা দেখছেন, এটা কিন্তু পরিষ্কার করার জন্য এটা ভেঙে ফেলেছে। আর এটা যে গেটটা দেখা যাচ্ছে, এটা বাড়ির কিন্তু মেন ফ্রন্ট, মানে এটা দিয়ে ঘরে ঢোকার রাস্তা। তো মিস্ত্রিকে আমি বলবো, পার্টি বলছে আমি অনেকবার নিষেধ করেছি এখান থেকে পাইপটা দেবে না। তো পার্টির মুখের উপরে বলে দিয়েছে আপনি কি কাজ বেশি বোঝেন। এই একটা কল যেটা দেখতে পাচ্ছেন, এই কলটাও কিন্তু সেম প্রবলেম। এখানে পাশে 3 ইঞ্চি যে প্যানটা দিয়ে দেখেন সিঁড়ির মধ্যে দেওয়া আছে। তো এইসব কিছু কিছু কাজ ভুল আছে। এই কলটা তো সোজা হওয়ার কথা, সে প্রথমত সোজা নেই, বেঁকা আছে। দ্বিতীয়ত জিআই পাইপ দিয়ে কাজ করা হয়েছে। তো আমি সেই মিস্ত্রিকে বলবো, নিশ্চয়ই সে ভিডিওটি দেখলে বুঝতে পারবে সে কাজ করেছে। তো জায়গা নষ্ট করার মূল কারণ হলো এই ধরনের কাজ। তো তাকে আমি বলবো অবশ্যই সে ভালো যেন কাজ করে, শুধু মিস্ত্রি অনুযায়ী সে যেন প্রমাণ দেয় যে আমি ভালো মিস্ত্রি অনুযায়ী, সে যেন প্রমাণ দেয় বাড়ির সামনে। এই ধরনের কাজ না করাই ভালো। তো আশা করি সে বুঝতে পেরেছে, এবং সব পার্টিদেরকে বলবো, সব মিস্ত্রিদেরই বলবো যে আপনারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। এইভাবে কাউকে ক্ষতি করে চলে আসবেন না। বাড়ির সামনে একটু ভাবুন তো, যে বাড়ির সামনে এইভাবে যদি কোনো ড্রেনেজ লাইন যদি করা হয়, যেটা মানে ওয়েস্ট আউটলেট যেটাকে বলা হয়, ওয়েস্ট আউটলেটের লাইন যদি এরকমভাবে বাড়ির সামনে করে কেমন লাগে দেখতে। তো ওখান থেকে ওইটুকু 9 ইঞ্চি মতো বেরিয়ে আছে পয়েন্টটা, মানে 9 ইঞ্চি মতন পয়েন্টটা বেরিয়ে আছে। তো এই ধরনের কাজ আমি বলবো, সে নতুন হোক বা পুরানো হোক, এই ধরনের কাজ যেন সে না করে। বাড়ির ফ্রন্টে কেমনই একটা লাগছে। তো আমাকে ডাকার পরে আমি বললাম যে এরকম ধরনের কাজ আপনি করেছেন কেন, যে সামনে দিয়েছেন কেন। তো বলছি মিস্ত্রিকে আমি বহুবার বারণ করলাম, তারপরেও এই কাজটা করেছে। জানি না কোন মিস্ত্রি কাজ করেছে, সেটাও আমি জিজ্ঞাসা করিনি। তো যার হাতের কাজ সে কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো তাকে আমি রিকোয়েস্ট করব, নিজের জায়গাটা নষ্ট করবো না। জায়গা তৈরি করতে গেলে অনেক ভালো কাজ করার প্রয়োজন আছে, সুন্দর কাজ করার প্রয়োজন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, এবং মানে ইমানের সাথে করা উচিত। তো এইভাবে, তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু এই কাজটা আমার নয়, আমাকে ডাকা হয়েছে এই কাজটা করার জন্য। তো আমি সমাধান করে দিয়েছি কাজটা। দেখতেই পাচ্ছেন কলটা কিন্তু এখানে সোজা নেই। তো সোজা না থাকার কারণ হলো একটাই, সে অলরেডি বেঁকিয়ে ফেলেছে এখানে, সেটা আর কিছু করার নেই। পুরোটা ভাঙতে হবে। কাজটা দেখুন, ঘরে ওঠার মুখেই, একদম দরজার মুখে